বাংলাদেশের সংবিধান ভারতের নিয়ম অনুযায়ী চলে, পুরোপুরি নিজের না। কিন্তু কেন? যে সংবিধান দিয়ে একটি দেশ চলে সেটা যদি অন্য দেশের ছায়া হয়, তাহলে কি বাংলাদেশের সংবিধান দুর্বল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সংবিধান আসলে কোন দেশের মতো, আর এর পেছনে লুকিয়ে আছে কি চমকপ্রদ ইতিহাস। 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর জন্ম নেয় একটি নতুন দেশ, বাংলাদেশ। 1972 সালে তৈরি হয় বাংলাদেশের সংবিধান। এই সংবিধান তৈরি করেন দেশের তৎকালীন আইনবিদ ও নেতারা। কিন্তু প্রশ্ন হলো, একটি নতুন দেশ হঠাৎ করে কি নিজে নিজেই একটি পূর্ণাঙ্গ সংবিধান বানাতে পারে? না, তাই তারা নিয়েছে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ধারণা। বাংলাদেশের সংবিধানের সবচেয়ে বড় প্রভাব এসেছে ভারত থেকে। কেন? কারণ বাংলাদেশ একসময় ছিল পাকিস্তানের অংশ, আর পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে প্রশাসনিক কাঠামো পেয়েছিল। ভারতও একই ইতিহাসের অংশ, তাই ভারতের সংবিধান ছিল সবচেয়ে কাছের ও বাস্তবসম্মত মডেল। বাংলাদেশ ভারত থেকে নিয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতিমালা। অর্থাৎ বাংলাদেশের সংবিধানের হৃদয় অনেকটাই ভারতের মতো। যুক্তরাজ্যের প্রভাব। বাংলাদেশের সংবিধানের যুক্তরাজ্য থেকে এসেছে সংসদীয় গণতন্ত্রের ধারণা, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ ব্যবস্থা। কিন্তু মজার বিষয় হলো, এ দেশে রাষ্ট্রপতি থাকলেও আসল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। এই সিস্টেমটা একদম ব্রিটিশ মডেলের। বাংলাদেশের সংবিধানে যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা। মানে সরকার যদি ভুল করে আদালত সেটাকে থামাতে পারে। এই শক্তিশালী বিচার ব্যবস্থা এসেছে আমেরিকান ধারণা থেকে। ফ্রান্স থেকে বাংলাদেশের সংবিধানে নেওয়া হয়েছে গণতন্ত্র, সাম্য, ধর্ম নিরপেক্ষতা। এই তিনটি বিষয় বাংলাদেশের মূলনীতি হিসেবে সংবিধানে যুক্ত করা হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের সংবিধান কপি? না, এটা হলো বিভিন্ন দেশের ভালো দিক নিয়ে তৈরি করা একটি মিশ্র সংবিধান, যেটা বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী সাজানো হয়েছে। বাংলাদেশের সংবিধান শুধু একটা বই না, এটা হলো আমাদের স্বাধীনতার স্বপ্ন, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ। তাই এটাকে জানা মানে নিজের দেশকে জানা। আপনি কি আগে জানতেন এই তথ্যগুলো? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।